আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও যদি মানুষ বিপদে পড়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করে, কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা মেডিকেল, এই যে ওসমান হাদিকে নিয়ে যাবে সিঙ্গাপুর, হেলিকপ্টার ভাড়া 50 লক্ষ টাকা। তাহলে দুনিয়াতে বিপদ আপদ পড়লে মানুষের টাকা লাগে, তো কিয়ামতের মাঠেও মানুষ যখন বিপদে পড়বে তখন টাকা দিয়ে বাঁচা যাবে। আল্লাহই টাকা দিয়ে বাঁচার সুযোগ করে দিবেন। কিন্তু আজকে দুনিয়াতে বিপদে পড়ে ওর কাছ থেকে চেয়ে নিয়ে টাকা একত্রিত করতেছি, কিয়ামতের মাঠে কারো কাছ থেকে চেয়ে টাকা একত্রিত করার সুযোগ থাকবে না। এই দুনিয়াতেই যে টাকা আমি পরকালের অ্যাকাউন্টে জমা করে গেছি, ওই টাকায় আমি যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠি, যে কোটি কোটি টাকা আমার নামে জমা হয়ে আছে, তাহলে আমিও কিয়ামতের মাঠের বিপদ টাকা দিয়ে বেঁচে যাব। দলিল কোথায়? আল্লাহ নিজেই পৃথিবীতে জরিমানার সিস্টেম করেছে ইবাদতের কমতিতে, গুনাহের কাফফারায়। রমজান মাসে যখন তুমি স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, তখন তোমার কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা, 60 জন মিসকিনকে খাওয়ানো। তো গোলাম আজাদ করতে টাকা লাগে, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। তাহলে গুনাহের কাফফারায় টাকা, ইবাদতের কমতিতে টাকা। তুমি হজ করতে গেছো, ওমরা করতে গেছো, হজ ওমরা করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়েছে, মুআল্লিম বলবে দম দাও। দম মানে খাসি দুম্বা কুরবানি করতে হবে। তাহলে ইবাদতের কমতিতে টাকা। এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, কেননা কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাত একদিনও মিস দেইনি, একদিনও কাজা করিনি 10 বছর বয়স থেকে। কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত 30 বছর 40 বছর এক ওয়াক্ত কাজা করিনি, এটা গ্যারেন্টি দেওয়া কঠিন। যে এই যে এক ওয়াক্ত আমি কাজা করিনি আর প্রত্যেক ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি, এটা গ্যারেন্টি দেওয়াও কঠিন। এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না, ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, আমি পাপ মুক্ত, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায়? জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার জীবন, তার নফস, তার রূহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত ইবাদতের কমতি আছে আর তার যত গুনাহের কাফফারা আছে সব মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া। 2, নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। ইবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে, গুনাহের কাফফারাও হবে টাকা দিয়ে। তবে নতুন করে টাকা বানানো যাবে না, এখন দিয়ে রাখতে হবে, তাহলে ওটা হবে। তবে আল্লাহর সাথে এই ব্যবসা, আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক। কি লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায় বিজনেস ডিল? কেন লাভজনক? আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক। আপনি গুলশানে জমি কিনেন, ঢাকায় জমি কিনেন, রংপুর বিভাগে জমি কিনেন, এই যে জমি কিনবেন, আপনি টাকা দিলেন, জমি নিলেন, তাই এখন যে আপনি দান করছেন এই টাকা কি আল্লাহর কাছে যাচ্ছে? কথা বলেন না, যে আল্লাহর কাছে যাচ্ছে? যায় না তো। এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয়, তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন। এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয়, ওই বিল্ডিং আপনার ছেলেই পড়বে। এই টাকা দিয়ে যদি গরু জবাই হয়, ওই গরুর গোস্ত আপনিই খাবেন। তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসা আর নাই, যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব। টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব। মসজিদে আমি সালাত আদায় করবো, মাদ্রাসায় আমার ছেলে মেয়েই পড়বে, ফ্যান এসির বাতাস আমিই খাবো, যদি নিজে কুরবানি দিই কুরবানির গোস্ত আমি খাবো। শুধু ফাও ফাও ফিরি ফিরি আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এই জন্য টাকা মোস্ট পাওয়ারফুল। এই জন্য ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে, এটার চেষ্টা করতে হবে। কেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না, আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন, যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন। এটার সাহায্য নিয়ে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। সকল পাওনাদারের পাওনা পূরণ করতে পারবেন। কাকের নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কার বিরুদ্ধে কিছু বলেছিলেন, কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি, কার মনে কি কষ্ট আছে কে জানে, সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে, আর আপনি ওই টাকার জোরে বেচে জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাক্টিভ হতে হবে।
ধনী হতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে, ওসমান ইবনে আফফানের মতো হালাল উপায়ে। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের এই অংশ থেকে আমরা ধীরে ধীরে আগাই যে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি বড় জরুরি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা কি। তো দানের সাথে কানেক্টেড করে বক্তব্য সামনের দিকে আগাই। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা, সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা। আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিসকিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে, এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে, অত সহজ হবে না। এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে। আল্লাহর নবী মক্কার মুশরিকরা, মক্কার কোরাইশরা ছিল আগে থেকেই ব্যবসায়ী। লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। তো এই মক্কার কোরাইশরা আগে থেকেই ব্যবসায়ী ছিল। আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন, শোনো, তোমরা কৃষি কাজ করো, তোমরা ব্যবসা জানো না। এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে, এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও, তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও। এরা ব্যবসা বুঝে, এরা ব্যবসা করে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে। আনসার সাহাবিরা এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মুহাজিরদের দিয়ে দিলেন। খালি হাতে আসা ওসমান, খালি হাতে আসা আব্দুর রহমান বিন আউফ, খালি হাতে আসা জুবাইর ইবনুল আওয়াম, এরা 5 বছর 10 বছরের মধ্যে মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহর নবীর হাতে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো। মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। যদি মুসলমান ওই কুয়ায় পানি খেতে চায়, ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে। এটাই দাসত্ব। অর্থনৈতিক মুক্তি লাগবে দাসত্ব থেকে মুক্তির জন্য। আল্লাহর নবী বললেন, কে কিনে দিবে এই কুয়া? মুসলমানদের কুয়া লাগবে, ইহুদির কাছে নত হয়ে কুয়ার পানি চাওয়া যাবে না। যে কুয়া কিনে দিবে তার জন্য জান্নাত। ওসমান বিন আফফান বললেন, আমি কুয়া কিনে দেব। বলেন আল্লাহু আকবার। তাহলে অর্থনৈতিক মুক্তি লাগবে। মুসলমানেরা যেন অর্থনৈতিক মুক্তি না পায়, দাসত্বের জিঞ্জিরে যেন আবদ্ধ থাকে, এই জন্য ইহুদিদের তৈরি করা, পাশ্চাত্যের তৈরি করা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ। সবচেয়ে বড় অস্ত্রের নাম সুদ। আল্লাহ দিয়েছেন কর্জে হাসানা, আর ইহুদি খ্রিস্টান IMF ওয়ার্ল্ড ব্যাংক পাশ্চাত্য বিশ্ব দিয়েছে সুদ। আর সুদ হচ্ছে মানুষকে গোলাম বানায়। আপনি হিস্ট্রি স্টাডি করে দেখেন, ফেরাউন বানু ইসরাইলদের কি দিয়ে গোলাম বানাতো, আশ্চর্য হবেন। ফেরাউন বানু ইসরাইলদের যেই পদ্ধতি দিয়ে গোলাম বানাতো, তার একটা পদ্ধতি সুদি লেনদেন, সুদের কর্জ। আর সুদের কর্জের মিনিস্টার ছিল কারুন। এই জন্য আপনারা কারুনের নাম শুনেছেন। ফেরাউনের একটা বড় মন্ত্রীর নাম হচ্ছে কারুন, যার কাছ থেকে সুদের অর্থ লেনদেন করতো বানু ইসরাইলেরা। সব সুদের ঋণী ছিল, এই জন্য সব গোলাম ছিল। তাহলে বানু ইসরাইলকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি ছিল সুদ। আজকের মুসলিম উম্মাহকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সুদ। পুরো দেশ গোলাম সুদের ঋণের কারণে। পুরো একটা মুসলমানদের বলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান, এই পুরো একটা রাষ্ট্র গোলাম শুধু এই সুদি ঋণের কারণে। ওই যে বাপ দাদার কাছ থেকে, প্রভুর কাছ থেকে সুদ নিয়ে রেখেছে, ওদের পারমিশন ছাড়া ওই পারমাণবিক অস্ত্রে চাপও দিতে পারবে না। ফাও, কোনো কাজ নাই। তাহলে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি। আর এই অর্থনৈতিক মুক্তির জন্য সুদের আযাব থেকে মুক্তি জরুরি। সুদ কেন গোলাম বানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবী বহু দোয়ায় বলেছেন, হে আল্লাহ, যালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। ঋণের বোঝা থেকে বাঁচতে চাই, মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কেন আপনি ঋণের বোঝা থেকে বাঁচার জন্য এত দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মানুষ মিথ্যা বলা শুরু করে, আর যখন মিথ্যা বলা শুরু করে তখন সে আর নেতা হতে পারে না, সে গোলাম। তাহলে আমাদের মা বোন যতজন কিস্তিতে লোন নিয়ে রেখেছে, এরা সবাই মিথ্যার প্র্যাকটিস করে। ওই কিস্তি মিস দেওয়ার জন্য, মাফ করার জন্য আর সন্তানকে পর্যন্ত মিথ্যা বলায়। তাহলে পুরো একটা কম যখন মিথ্যুক অবস্থায় গড়ে উঠতেছে, সুদের জন্য মিথ্যার প্র্যাকটিস করতেছে, এরা গোলাম, এরা জীবনে কোনোদিন নেতা হতে পারবে না।
তাহলে নেতা হতে হলে সুদি লোন থেকে বাঁচতে হবে, কর্জ থেকে বাঁচতে হবে, যেন মিথ্যা না বলা লাগে, মিথ্যা বলা থেকে বাঁচতে হবে, নাহলে নেতা হতে পারবেন না। এই পয়েন্ট থেকেই, এই যে মিথ্যা বলা থেকে বাঁচা, এটার থেকে 2 নম্বর পয়েন্টে চলে যাই, যে গোলামির পথ থেকে, গোলামির জিঞ্জির থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হচ্ছে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা। আমি গত 2 বছর এই বক্তব্য দিয়েছি, কিন্তু মানুষকে উদাহরণ দিতে পারিনি যে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা মানে উদাহরণ কি। এখন অন্তত বক্তব্যে উদাহরণ দিতে পারবো যে শরীফ ওসমান হাদি হচ্ছে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার একটা অন্তত প্রতীক, যে জুলাই আগস্টের পর সব মানুষ নিজ নিজ দলের হয়ে গেল। আর যখনই আপনি কোনো দল করবেন, ওই দলের স্বার্থের বাইরে গিয়ে আপনার মুখ খুলবে না, জিহ্বা আটকা, বন্ধ। আর যখনই আপনি গণতন্ত্রের রাজনীতির মধ্যে থাকবেন, তখন মিথ্যা আপনার রক্তের মধ্যে মিশে যাবে। কেন গণতন্ত্রের রাজনীতি এত নিকৃষ্ট, এত জঘন্য, যে এখানে এক দল তো আর এক দলের বিরুদ্ধে বলবে, একই আসনে মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে। তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে লিয়াজু, লবিং, আসন ভাগাভাগি, উমুককে নয় আমাকে দাও, এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে টাকার লেনদেন, 2 নাম্বারি, ধোঁকা, লবিং, লিয়াজু, এই পুরো কালচারটার মধ্যে ঢুকে আছে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি। তাহলে এই একটা কালচারের মধ্যে দিয়ে যে বড় হবে, এই এমপি, এই মন্ত্রী, এই মিনিস্টার যদি প্রাইম মিনিস্টারও হয়, আপনাদের কাছে সে নেতা হতে পারে আল্লাহর গায়েবের মূলনীতি অনুযায়ী ও গোলামের ঘরের গোলাম। তাহলে যত এমপি এই মিথ্যা, এই দুর্নীতির সাথে জড়িত, সে যদি প্রাইম মিনিস্টারও হয়, সে নেতা না গোলাম? একটু জোরে বলেন, নেতা না গোলাম? গোলাম। এটাই আল্লাহর মূলনীতি। এই মূলনীতির উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী প্রতিষ্ঠিত করেছেন। নেতা কখন? যখন সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর দাঁড়িয়ে আছে। তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে, দলের লিয়াজু লবিংয়ের মধ্যে না গিয়ে, আসন ভাগাভাগির মিথ্যা, দুর্গন্ধযুক্ত, নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে, যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা, যার মেরুদণ্ড আছে, যে স্ট্রেট ফরওয়ার্ড, সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে, বুদ্ধিমত্তার সাথে, এটাই নেতা, এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা, সত্যবাদী, ন্যায়পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চেয়ে পাওয়ারফুল। এবং ওই পাশ্চাত্যের আর আমাদের পাশের দাদাবাবুরা, তারা পর্যন্ত ভয় পায় এই রকম নেতাকে। কেন? ওই যে দুর্নীতির মধ্যে দিয়ে যে নেতা উঠে এসেছে, ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। ভারতও ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে, আমেরিকাও ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে। ওকে বলবে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো, টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আসো, আমি যা বলবো তাই শুনবা। তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে, তো ও কোনোদিন দেশের পক্ষে কাজ করবে না, অন্য দেশের গোলামি করবে, অন্য দেশের গোলামি করবে। তাহলে গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের, যে প্রজন্ম হবে সত্যবাদী, ন্যায় পরায়ণ, মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি, মেরুদণ্ড বিক্রি করবে না টাকার কাছে। আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী, ন্যায় পরায়ণ কিনা? আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন কিনা? আপনার পিতা আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছে কিনা? যদি দেখেন হ্যাঁ, ন্যায়ের সাথে বন্টন হয়েছে, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে, আল্লাহর দৃষ্টিতে আপনি নেতা হতে পারবেন। আরও বাকি গুণগুলো অর্জন করলে পূর্ণ নেতা হবেন, কিন্তু মোটামুটি এই গুণটা আছে। আর যদি দেখেন যে না, আপনি ন্যায়ের সাথে বন্টন করতে পারেননি, আপনি নিশ্চিত জেনে রাখেন, আপনি নিশ্চিত জেনে রাখেন, আজকে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় করতে পারেননি, আজকে আপনি আপনার বোনের সাথে ন্যায় করতে পারেননি, আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ন্যায় করতে পারেননি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যে তার বোন তার ফুফুর সাথে ন্যায় করতে পারেনি, এই ব্যক্তিও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, সেও গত 16 বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। তাহলে নেতা তখনই তৈরি হবে যখন ন্যায় এবং সত্যবাদিতা তার রক্তের মধ্যে থাকবে। আর মিথ্যা গোলামির কালচার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, এক সন্তানের নাম ইসহাক আর এক সন্তানের নাম ইসমাইল।
ইসহাককে রেখে দিলেন জেরুজালেমে, আর ইসমাইলকে রেখে দিলেন মক্কায়। ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই বানু ইসরাইলের সাথে কি হচ্ছে দেখেন, শর্টকাট। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফের 11 ভাই মিলে পিতা মাতা মিলে মিশরে ইউসুফের মৃত্যুর পরে ফেরাউনের 300 বছরের গোলামি, ফেরাউনের গোলামি থেকে মুসার হারুনের হাত ধরে মুক্তি, মুসার হারুনের হাত ধরে মুক্তির পরে 40 বছর সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক, 40 বছর পর ইউশা বিন নুনের হাত ধরে জেরুজালেম বিজয়, তারপরে পুনরায় আর এক জালেম বাদশার কারণে জেরুজালেম থেকে বিতাড়িত, তারপরে দাউদ, সুলাইমান এবং তালুতের মাধ্যমে জেরুজালেম বিজয়, জেরুজালেম থেকে সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা, তারপরে আস্তে আস্তে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, মারিয়াম। এই যে দীর্ঘ সময় বানু ইসরাইলের, এই দীর্ঘ সময়ে বানু ইসরাইলের চরম উত্থান পতন হয়েছে, 2-3 বার গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় গোলামি ছিল ফেরাউনের 300 বছর। এই গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার কারণে এরা নবীর সন্তান হওয়ার পরও, ইব্রাহিমের সন্তান হওয়ার পরও, ইসহাকের সন্তান হওয়ার পরও এরা মিথ্যা বলা, ধোকা দেওয়া, 2 নম্বরই রাস্তা শিখে নিয়েছিল। এই জন্য আল্লাহ বলল, শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। দাউদ কোরআন পড়ে, মাছেরা কোরআন শুনতে আসে, জাবুর শুনতে আসে। এরা করলো কি, শনিবারের দিন মাছগুলো আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। কি পরিমাণ ধোকাবাজ! অথচ এরা নবীর সন্তান, ইব্রাহিমের সন্তান, এই সিলসিলার সন্তান। আর এইদিকে এই যে ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই লম্বা সময়, সেম টাইম, এই লম্বা সময়ে মক্কায় কোনো নদী নাই, মক্কায় কোনো ফল ফসল উৎপাদন হয় না, মক্কা কোনো বড় ব্যবসায়িক কেন্দ্র নয়, মক্কা কোনো বড় রাজনৈতিক কেন্দ্র নয়। ফলত বিশ্বের কোনো পরাশক্তি, না রোমান না পারস্য, কেউ মক্কা দখল করেনি। মক্কা দখল করে কেউ কোনোদিন ইসমাইলের সন্তানদের গোলাম বানায়নি। ফলত ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত ইসমাইলের সন্তানেরা শিরকে লিপ্ত হলেও 2 নম্বরই দুর্নীতি, জুয়াচুরি, ধোকা, এই রাস্তাগুলো থেকে অনেক অনেক দূরে ছিল। এর 2-1টা উদাহরণ আপনি দেখতে পাবেন। আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু সুফিয়ান। আব্দুল মুত্তালিব মোহাম্মদ ইসলামের দাদা, ইনি মুশরিক, কিন্তু আব্দুল মুত্তালিবের হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে ও মিথ্যুক, মানুষের সম্পদ মারে নাই, 2 নম্বরই করে ধোকাবাজি করে, এটা দেখাতে পারবে না। আবু তালেব মোহাম্মদ ইসলামের চাচা, মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি আল্লাহর নবী এতবার বলার পরেও। কিন্তু আবু তালেব সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল, মানুষকে ধোকা দিয়ে, মানুষের টাকা নিয়ে মেরে খাওয়া, জুয়াচুরি, ধোকাবাজি, এগুলো বুঝতো না। এই জন্য আল্লাহর নবী বলে গেছে, আল আইম্মাতু মিন কুরাইশ। মক্কা বিজয়ের পর প্রায় সব কুরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছিল, সব। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা কাফের থাকতে পারে, আল্লাহ নবীর সাথে যুদ্ধ, মারামারি সবকিছু করেছে, কিন্তু মক্কা বিজয়ের পর প্রায় সব কুরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে। আল্লাহ নবী বলেন, আল আইম্মাতু মিন কুরাইশ, আমার উম্মতে যতদিন নেতা হবে, খলিফা হবে, কুরাইশ বংশ থেকে হবে, ইসমাইলের সন্তান থেকে হবে। আবু বকর কুরাইশ বংশের, ওমর কুরাইশ বংশের, ওসমান কুরাইশ বংশের, আলী কুরাইশ বংশের, সব ইব্রাহিমের সন্তান, ইসমাইলের সন্তান। সম্মানিত উপস্থিতি, কি বুঝালাম এটার থেকে? গোলামি মে বদল জাতি হে কওমো কা জমিন। গোলামি করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায়। আমরা যে 190 বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে, তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি। চাক্ষুষ একটা আলামত বলি। আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে। আমাকে যেহেতু কেউ কোনোদিন এই ভুলটা ভেঙে দেয়নি, আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে, ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর। তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে। ইংল্যান্ডেও থাকলাম প্রায় 1 বছর। এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, স্পেনের যখন কর্ডোভা, গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম, ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না। ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব, কোন রাস্তা দিয়ে বের হব, কোথায় এক্সিট, কিছু খুঁজে পায় না। সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে, ওদের সাথে গিয়ে যে ইংরেজিতে কথা বলবো, ওরাও ইংরেজি বোঝে না। আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে। এত উন্নত রাষ্ট্র স্পেন, এত উন্নত রাষ্ট্র ফ্রান্স, এত উন্নত রাষ্ট্র ইতালি, ইংরেজি জানে না। আমার তো মাথায় ঘুরে গেল, কেন ইংরেজি জানে না? তখন আমি রিয়ালাইজ করলাম, আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু, বাড়ি আফ্রিকা, ও বলতো আর ভাষা ফরাসি। আমি তখন এটা না অত গভীর চিন্তা করিনি যে ওর ভাষা ফরাসি কেন। ফ্রান্সে যখন গেলাম, দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান,
ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম, আফ্রিকার মুসলমান বেশি। ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি, আফ্রিকার মুসলমান কম। তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব, জন্মগত কেমনে অটোমেটিক। সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা, অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই, দামই নাই। ওরা এতটা অহংকারী, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান এতটা অহংকারী, ওরা ইংরেজি শিখবেই না। তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ? এটাই 200 বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি, গোলামি মে বদল জাতি হে কওম কা জমির, আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি। আমি আব্দুল্লাহ নিজের অজান্তেই, আমার পূর্বপুরুষ 190 বছর ব্রিটিশের গোলাম ছিল, তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি। আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় বাড়ি, ও ওর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে। ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানেরা মারামারি কাটাকাটি, এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে, যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে, যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়ে আসতে না পারে, সব যেন মিথ্যুক আর দুর্নীতিবাজ বের হয়। এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে, এই জন্যই সুদী ব্যবস্থা দিয়ে রাখা আছে। কেননা এই কালচারের মধ্যে থাকলেও মিথ্যুক দুর্নীতিবাজ হবে। আর 190 বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে। কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে, গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে। তাহলে এই যে গোলামির কালচার, এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন, যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে, যেমনটা বানু ইসরাইলরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল, এই কালচার আমাদের ভাঙতে হবে। এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন, নেতা হতে পারবেন না। সত্যবাদী ন্যায়পরায়ণ হন, ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন। আর এই গণতন্ত্রের কালচারে এইরকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারি শক্তির নাই, ফলত গুলি করে উড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 3, আমাদের 1 নাম্বার পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য। 2 নাম্বার পয়েন্ট ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে। পয়েন্ট নাম্বার 3, ইমান বিল গায়েব এবং গায়েবী মদদ। একটা মূলনীতি আজকে এখান থেকে মুখস্থ করে যান, আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব, ফুল স্টপ। দুনিয়াবি শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। নবীদের হয়নি, আমার আপনার হবে না। মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, ইউশা বিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি, দাউদ সুলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে, উহুদে, খন্দকে, বদরে মক্কার কাফের মুশরিক 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300, উহুদে মক্কার কাফের মুশরিক 2000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 থেকে 1000। আর মক্কার কাফের মুশরিক শুধু নয়, সারা আরবের কাফের মুশরিক একত্রিত হয়েছে 10,000। খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবী শক্তি নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয় লাভ করাতে পারে। এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না, কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় লাভ করেছে দুনিয়াবী শক্তিতে না কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তি দিয়ে জিতবো, ওই যুদ্ধের নাম হুনাইন। মক্কা বিজয়ের পরে এই যুদ্ধ হয়েছিল। মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে, আল্লাহর নবী নিজে চোখে কোনোদিন দেখেইনি, তার পিছে 12,000 মানুষ দাঁড়িয়ে আছে। সাহাবীরা কোনোদিন দেখেনি 12,000-এর জামাত। 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 নিয়ে যুদ্ধ করেছে, 1000 নিয়ে যুদ্ধ করেছে, আজকে হুনাইনে 12,000। তখন সবার আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অধিকাংশ সাহাবীর আল্লাহর উপর ভরসা কমে নিজেদের উপর ভরসা চলে এসেছে। যে আজকে হাই কনফিডেন্স, মক্কা বিজয় করেছি আর এখন হুনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে? আর হুনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি, 1 ঘন্টা পার হয়নি, সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে? একটু জোরে বলেন তো, জয় হচ্ছে না পরাজয় হচ্ছে? নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না,
কার সাহায্য লাগে বিজয়ের জন্য? আল্লাহর সাহায্য লাগে। এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন, আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন, ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না। এটা নিশ্চিত জেনে রাখেন। আপনার ভরসা দুনিয়ার উপর দেখেই তো আপনি চেষ্টা করতেছেন যে হ্যাঁ, মন্দিরগুলো পাহারা দিয়ে যদি ভোট পাওয়া যায়। মন্দির পাহারা কেন? আপনি যদি প্রত্যেকটা হিন্দুকে একটা করে মন্দির বানিয়ে দেন, দিয়ে যদি মনে করেন দুনিয়ার শক্তি দিয়ে ইসলামকে বিজয় করবেন, আপনার ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে। দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় না, হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে ইসলাম বিজয় হবে কোনটা? যেটাতে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন, ইসলাম বিজয় হবে। আর আল্লাহর শর্ত পাওয়ার সাহায্য পূরণ করবেন না, আল্লাহর ঠেকা পড়েছে, আপনাকে দিয়ে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহ বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম আল্লাহর নূর, আর এই নূর সারা পৃথিবীতে বিজয়ী হবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি এই দিন মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি, এই দিন সারা পৃথিবীতে বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমার আপনার মুখাপেক্ষী নয়, কিন্তু আমি আপনি যদি শর্ত পূরণ না করি বিজয় হবে না। শর্ত পূরণের 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। শর্ত পূরণের 2 নম্বর শর্ত সৎ আমল লাগবে। শর্ত পূরণের 3 নম্বর শর্ত শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে যেতে হবে। ঈমান বিল গায়বের উপর বিস্তারিত আলোচনা বহু বক্তব্যে করেছি। আজকে যা আলোচনা করছি সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। ঈমান বিল গায়বের বিস্তারিত আলোচনা হয়ে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই বইয়ের উপর পাঠচক্র হওয়া উচিত। 2 পৃষ্ঠা করে, 1 পৃষ্ঠা করে প্রত্যেক মসজিদে প্রতি সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে 2 পৃষ্ঠা পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে এই বইয়ের মধ্যে। এই বই থেকে আমাদের আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক, ঈমান বিল গায়বের যাত্রাটা শুরু হবে। 2 নম্বর শর্ত কি পূরণ করতে হবে? সৎ আমল। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত, এত লম্বা দোয়া, এত লম্বা রাতের সালাত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি নবী, আপনার এত রাতের সালাতের প্রয়োজন? আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন? আল্লাহর নবী আমার আপনার চেয়ে গায়েব বেশি জানে। আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আছে, আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে জানিয়ে রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না। মুহাম্মদ, তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না। বদরে বিজয় হবে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালাত। তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরেও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই খালি ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দিবে। অসম্ভব, এটা অসম্ভব, ইম্পসিবল। আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। সেই পূর্ব শর্তের 2 নম্বর হচ্ছে সৎ আমল। রাতের সালাত না পারেন 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। আর রাতের সালাত আর সকাল সন্ধ্যের জিকির মোস্ট পাওয়ারফুল। সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করবেন, অথচ মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, যাও ফেরাউনের কাছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, সব সময় আমাকে স্মরণে রাখবা, জিকির ভুলবা না। জিকির না করলে তুমি জিততে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বললেন সন্তান হবে। বন্ধা স্ত্রী, বার্ধক্য বয়স, কেমনে সন্তান হবে? আল্লাহ আলামত বলেন। আল্লাহ বললেন সকাল সন্ধ্যা জিকির করো, সন্তান হবে। সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই, যা সম্ভব করা সম্ভব নয়। মুসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে, এই অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে, জাকেরিয়াকে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে, তো সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে। কেননা আপনার
এই ইয়াকিন থাকতে হবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, এই টিস্যু, এই বই, মাইক, মোবাইল, এই কাঠের ডায়াস, এই ক্যামেরা, যা দেখতে পাচ্ছি, এরা এখনো 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। এটা গায়েব। এই গায়েবের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে তোমরা তো গায়েব জানো না, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরা সবাই তাসবিহ পাঠ করতেছে। তাহলে আপনিও যখন সকাল সন্ধ্যার জিকির করবেন, এরাও আপনার সেই তাসবিহ বুঝবে। সুলাইমান আলাইহিস সালামেরটা বুঝতো, সুলাইমান আলাইহিস সালাম ওদেরটাও বুঝতো। এরা পরস্পর আমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি, এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এরা শুনছে, কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে, এই প্রত্যেকটা জীব জন্তু, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ এরা শুনে, এরা নিজেরা তাসবিহ পড়ে, এরা মানুষের তাসবিহ শুনে। মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে, পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণা বালিকণা কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, আল্লাহ আসমান জমিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। পৃথিবীর প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ সবসময় আওয়াজ বের করতেছে, আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। সব ফেরেশতা সবসময় আল্লাহর তাসবিহ পাঠে আওয়াজ বের করতেছে। আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। এই জন্য মুসলমানদের মোজেজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে, ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা কোরআন, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ে কে, বুঝে কে, জানে কে, শিখে কে? কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে, গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, রাত গভীর করার পূর্বেই বক্তব্য শেষ করে দিব। তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত, যা গায়েবী মদদ পাবো, 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বি ইয়াকিন থাকতে হবে। 2 নম্বর শর্ত সৎ আমল থাকতে হবে। সৎ আমলের 2টা আমল খুব পাওয়ারফুল, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব এই 2টা দিয়ে। 3 নম্বর হচ্ছে শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ পৃথিবী যেই মূলনীতির উপর তৈরি করেছে, এই মূলনীতি আল্লাহ ভাঙে না, খুব কম সময় ভাঙে। আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয়, আগুন জ্বালিয়ে দিবে। এভাবে আগুনকে ডেভেলপ করা আছে। ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে, সবার ক্ষেত্রে করবে না। ওই যে সূরা বুরুজের দেখেন, পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে। সূরা বুরুজের ঘটনা, পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সবাই আগুনে জ্বলে গেছে, পুড়ে গেছে, কিন্তু ইমান ত্যাগ করেনি। তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এটা আল্লাহ সাধারণত ভাঙে না। আপনি মোবাইল যে ফাংশন ব্যবহার করবেন, ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে, মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে। তাহলে পৃথিবীর ফাংশন হচ্ছে, পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবে ও নেতা হবে, যে জ্ঞান অর্জন করবে ও কি হবে? নেতা হওয়ার শর্ত কি বলেন তো, একটু জোরে বলেন তো, কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। দলিল, আল্লাহ নিজেই সবার চেয়ে বড় জ্ঞানী। দলিল, আদম আলাইহিস সালাম ফেরেশতা জিনের চেয়ে জ্ঞানী। দলিল, আল্লাহ তালুতকে নেতা বানিয়েছে শুধু জ্ঞানের কারণে। আর কত অসংখ্য দলিল নেবেন, তার হিসাব নাই। আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা, জ্ঞান, গরিমা, গবেষণা নিয়ে ব্যস্ত, আর মুসলমানের সন্তানেরা জুয়া, ফেসবুক, টুইটার, টিকটক, বিড়ি, সিগারেট, নেশা, আইপিএল, বিশ্বকাপ, ফুটবল, গণতন্ত্রের রাজনীতি, চাঁদাবাজি, যত সময় নষ্টের রাস্তা আছে, এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত। আপনি বলেন নেতাকে আর গোলামকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখে সময় নষ্ট করতেছে, ওরা গোলাম? না অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন করছে, ওরা গোলাম? এই মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব, এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে, যা যা বলেছি, আপনার যদি সৎ আমল থাকে, আপনি যদি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকেন, বিক্রি না হন, আপনার যদি ঈমান বিল গায়বি ইয়াকিন থাকে, তাহলে এরকম যদি 500টা উসমান হাদি তৈরি হয়ে যায়, এরকম যদি 500 যুবক তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের একটা প্রজন্মকে এই আদর্শগুলোর উপর গড়ে তুলতে পারি। এই জন্যই তো আমরা মক্তব করছি, এই জন্যই তো মাসিক আল ইতিসাম আপনাদের নিতে বলছি, এই জন্যই তো আমাদের মক্তবের সিলেবাস আমার লেখা, যাতে আপনাদের সন্তানদের ব্রেনের মধ্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারি। আমি জানি না কেন এখনও আপনারা মক্তবের ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষকদের পাঠান না। যাতায়াত খরচ লাগে না, বই পুস্তকের খরচ লাগে না, থাকা খাওয়ার খরচ লাগে না, তারপরেও আপনি মক্তবের ট্রেনিংয়ে নাই, শুধু প্রোগ্রাম নেওয়ার সময় আছেন। এই সিস্টেম পরিবর্তন করতে হবে।
মক্তবি মূল, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শিখাতে হবে। কোথায় শিখাবো? জামিয়া সালাফিয়ায়? সম্ভব নয়। জামিয়া সালাফিয়া বা মাদ্রাসায় সারা বাংলাদেশের 2% ছেলে মেয়ে পড়ে। শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দিন শিখাতে চাইলে মসজিদেই যেতে হবে, মক্তবে যেতে হবে। এই জন্য আমি কড়া করে বলেছি যে মসজিদের ইসি বিক্রি করে তোমরা মক্তব চালাও। এই জন্য বলেছি ওই কমিটিকে পদত্যাগ করাও যে মসজিদে মক্তব চালাতে পারে না, আর টাইলস খুলে নিয়ে গিয়ে মক্তবে শিক্ষকের বেতন দাও। তুমি বুঝো না শিক্ষার গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব? ইহুদি খ্রিস্টানদের থেকে দেখে শিখতে পারো না? শুধু দুনিয়াবি সাজ সজ্জা চাক চিক্ক দিয়ে নেতৃত্ব হয় না, জ্ঞান ছাড়া নেতা হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য মক্তব পরিচালনা করতে হবে, শিক্ষকদের ট্রেনিং দিতে হবে, মাসিক আল ইতিসাম প্রতি মাসে নিতে হবে। এত ব্যস্ততার মধ্যে প্রতি মাসে 3টে লেখা থাকে মাসিক আল ইতিসামে, আমার নিজের সম্পাদকীয় থাকে, মিন্নাতুল বাড়ি থাকে, স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে। আপনাদের আজকের একদিনের নাস্তার চাইতেও 1 মাসের একটা মাসিক আল ইতিসামের দাম কম। ওই মাসিক আল ইতিসাম যদি আপনি না নেন, না পড়েন, তাহলে আপনার কাছে আমি মেসেজটা পৌঁছাবো কিভাবে? এই একদিনের তো এটা অস্থায়ী সম্পর্ক। এই জন্য মাসিক আল ইতিসাম, মক্তব, জামিয়া সালাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুআদালা করা, এবং আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট আমরা চালু করেছি মুসলিম বাইতুল মাল, সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মুসলিম সন্তানদেরকে অর্থনৈতিকভাবে সুদ মুক্ত রাখার জন্য আমাদের এই মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টে আমরা ইতিমধ্যে 30-এর অধিক মানুষকে কর্জ দিয়েছি। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার কাছাকাছি আমাদের কর্জ দেওয়া ছেড়ে ধীরে ধীরে আরো বাড়তেছে। যদি রিটার্ন, মানুষ যদি ধোকা না দেয়, এই প্রজেক্ট থেকে যদি মানুষ রিটার্ন দেয় বিনা সুদে 90%-এরও বেশি, তাহলে ইনশাল্লাহ একদিন এই প্রজেক্ট বাংলাদেশে বিপ্লব নিয়ে আসবে। বলেন আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একদিন এটা বাংলাদেশের শতভাগ ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা কি আহ্বান করেছি জানেন? আমরা আমাদের কর্জে হাসানা ফান্ডে কারো দান চাই না। কেন? আমরা চাই মানুষের মধ্যে কর্জে হাসানা কালচার তৈরি হোক। আপনি আপনার ব্যাংকে যে টাকা ফেলে রেখেছেন, আপনার বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছেন, ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, আল্লাহর বাস্তে ওই টাকা উঠিয়ে আমাদের মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা ফান্ডে জমা দেন। আপনার যখন প্রয়োজন আবার উঠিয়ে নেবেন। আমরা আপনার ওই টাকা থেকে ন্যূনতম একটা অংশ, দেখা যায় 10-2%, 3% একটা অংশ হয়তো আমরা দিনী ভাইদের কর্জ দিচ্ছি। আবার ওই কর্জ যখন রিটার্ন আসছে তখন আবার সেখানে ওটা অ্যাড হয়ে যাচ্ছে, আর আপনি যখন চাচ্ছেন তখন আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই আমাদের কর্জে হাসানা ফান্ডে তাদের টাকা জমা রেখেছে, এবং তাদের যখন প্রয়োজন হচ্ছে তখন তারা ফেরতও নিচ্ছে। এটা একটা আমরা কালচার তৈরি করতে চাচ্ছি, যাতে আমাদের সেই সুদূর প্রসারী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আর সবার প্রতি আহ্বান থাকবে, আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন, বিশেষ করে আল্লাহর পথে যাত্রা এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বই আছে, সালাতের বই, দোয়ার বই, আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, এবং শরীফ ওসমান হাদি ভাই সহ বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাংলাদেশের 16 কোটি মুসলমানকে হিন্দুদের দয়ার ওপর ছেড়ে না দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বাংলাদেশের 16 কোটি মুসলমানের রহম করে, দয়া করে, আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বৈঠক শেষের দোয়া পড়ি, কেননা আমার ধারণা আর তো কিছু বলার নাই। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা